ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে থার্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 3-এর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, গাজনের বাজনা বাজা। গাজন কি? সঠিক উত্তর হবে উৎসব বিশেষ। পরবর্তী প্রশ্ন দুইয়ের দাগে, কাঞ্চন সিংহ মুকুট কোথায় শোভা পায়? সঠিক উত্তর হবে ভালে। পরবর্তী প্রশ্ন তিনের দাগে, হিমালয় দর্শনে মহিলা বলতে কি বোঝানো হয়েছে? মহিলা বলতে একটি পত্রিকাকে ইঙ্গিত করা হয়েছে বা বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন চারের দাগে, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি হলেন? সঠিক উত্তর হবে হেডমাস্টার মহাশয়। মৃত্যু সংবাদ তিনি শোনেননি। মৃত্যু সংবাদ শোনেননি কে? উত্তর হবে মা। পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে, খুশি হয়ে তোমায় দিয়েছেন। কি দিয়েছেন? উত্তর হবে গয়ের দাগে অর্থ দিয়েছেন। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব সাতের দাগে, নারীকুলের রত্ন বিশেষ কাকে বলা হয়েছে? উত্তর হবে মিসেস সেভিয়ারকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আটের দাগে, প্রফেসর শঙ্কুর মালির নাম কি ছিল? উত্তর হবে হরকিষণ। পরবর্তী প্রশ্ন নয়ের দাগে, বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন কে? উত্তর হবে হাইনরিখ স্টাইনার, অর্থাৎ নরবার্ট স্টাইনারের পিতা। পরবর্তী প্রশ্ন 10-এর দাগে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বভাষ্টিকা হল স্বস্তিক। 11 দাগে, প্রদত্ত কোন ধ্বনিটি মৌলিক স্বর নয়? উত্তর হবে গয়ের দাগে দীর্ঘই। পরবর্তী প্রশ্ন 12-র দাগে, জিলাপি > জিলিপি এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর হবে স্বরসঙ্গতি। 13 দাগে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। বঙ্গে কি ধরনের শব্দ? উত্তর হবে বঙ্গে হলো সংজ্ঞাবাচক বিশেষ্য পদ। 14 দাগে প্রশ্ন, বোধ হয় কোন শ্রেণীর অব্যয়? উত্তর হবে সন্দেহ বা সংশয়সূচক অব্যয়, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটা হবে সংশয়সূচক অব্যয়। 15 দাগে, যৌগিক ক্রিয়াটি চিহ্নিত করো। উত্তর হবে দিদিমণি পড়াতে লাগলেন। পরবর্তী প্রশ্ন 16 দাগে, কেউ কি আর কিছু বলবেন? নিম্ন রেখাঙ্কিত পদটি হলো, কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম। 17 দাগে প্রশ্ন 17, সর্বজন > সর্বজনীন এটি কি ধরনের বিশেষণ? উত্তর হবে পদান্তরিত বিশেষণ। পরবর্তী প্রশ্ন, কাঁঠাল > কাঁঠাল ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের দ্বারা হয়েছে? উত্তর হবে মহাপ্রাণী ভবন। এরপরে আমরা যাব 2-এর দাগে, 2-এর 1, জ্ঞানের নিধান আদিবিদ্বান কাকে বলা হয়েছে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা একে একে জেনে নিই। উত্তর হবে সাংখ্য দর্শন গ্রন্থের প্রণেতা কপিল মুনিকে আদিবিদ্বান বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, নদীর স্রোতে চির চলমান খেলাটি কি? উত্তর হবে নদীর স্রোতে চির চলমান খেলাটি হলো খেয়া নৌকার নদীর স্রোতে লোকজনদের নিয়ে পারাপার করা। পরবর্তী প্রশ্ন 2-3-এর দাগে, ইলিয়াসের পরিবারে কে কে ছিল? ইলিয়াসের স্ত্রী শ্যামাগী, ইলিয়াসের 2 ছেলে এবং 1 মেয়ে, এই কয়েকজন ইলিয়াসের পরিবারের সদস্য ছিল। আজকের কাগজে কিসের কতগুলো বিজ্ঞাপন বের হয়েছে? আজকের কাগজে নিরুদ্দেশের 7টা বিজ্ঞাপন বেরিয়েছে। 2-এর 5-এর দাগে প্রশ্ন, ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে,
কে কাকে একথা বলেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। প্রশ্নে উদ্ধৃত কথাটি অন্যতম শিষ্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বলেছেন। পরবর্তী প্রশ্ন, ভুটিয়ানিরা স্বভাবত কেমন? উত্তর হবে ভুটিয়ানিরা শ্রমশীলা, কার্যপ্রিয়, সাহসী এবং সত্যবাদী স্বভাবের হয়। পরবর্তী প্রশ্ন 2-7 দাগে, শকুন্তলাকে কে কেন অভিশাপ দিয়েছিলেন? দুষ্মন্তের চিন্তায় অন্যমনস্ক শকুন্তলা দুর্বাসার আগমন সংবাদ বুঝতে না পারায় ঋষিকে আপ্যায়ন করতে অসমর্থ হয়েছিলেন। তাই অপমানিত দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন। 2-8 দাগে প্রশ্ন, টিকরি বাবা কোথায় বসে ধ্যান করতেন? স্বর্ণপর্ণী গল্প অনুযায়ী বলা যায় টিকরি বাবা উশ্রী নদীর ওপারে একটা গ্রামে গাছতলায় বসে ধ্যান করতেন। পরবর্তী প্রশ্ন, লিঙ্গুয়াগ্রাফ কী কারণে ব্যবহৃত হতো? উত্তর হবে লিঙ্গুয়াগ্রাফ নামক যন্ত্রের দ্বারা যে কোনো অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করা যায়, সেই জন্য ব্যবহার করা হতো। 2-10 দাগে প্রশ্ন, হ্যাম্পস্টেড হিথ কেমন জায়গা? উত্তর হবে হ্যাম্পস্টেড হিথ হল লন্ডনের একটি বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। 2-11 দাগে প্রশ্ন, সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণের পার্থক্য কী? সর্বনামের বিশেষণ সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা, প্রকৃতি, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। যেমন অনভিজ্ঞ ওই লোকটির দ্বারা কিছু হবে না, এখানে অনভিজ্ঞ হলো সর্বনামের বিশেষণ। অপরপক্ষে কোনো সর্বনাম পদ বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে সর্বনামীয় বিশেষণ বলে। যেমন সে কথা বলতে বুক ফেটে যাচ্ছে, এখানে সে হলো সর্বনামীয় বিশেষণ। 2-12 দাগে প্রশ্ন, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করে বিশ্ববিখ্যাত হন, এখানে অসমাপিকা ক্রিয়াটি চিহ্নিত করো। উত্তর হবে রচনা করে। এর পরবর্তী প্রশ্ন 2-13 দাগে, অপিনীতি কি? উত্তর হবে শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হর্ষই বা হর্ষ উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তার অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে বলা হয় অপিনীতি। যেমন রাত্রি রাইত, এখানে রাইত হলো অপিনীতি। রাখিয়া রাইখা, রাইখা হলো অপিনীতি। 2-14 থেকে প্রশ্ন, সকাল সকাল কিসের উদাহরণ? উত্তর হবে ব্যঞ্জন দ্বিত্বয়ের উদাহরণ। 2-15 থেকে প্রশ্ন, উচ্ছ্বাস পদটি ভেঙে দেখাও কিসের উদাহরণ? উত্তর হবে সন্ধিবদ্ধ করলে উৎযুক্ত শ্বাস, উচ্ছ্বাস, এটি অনন্য ছবিভবনের দৃষ্টান্ত। 2-16 দাগে হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। উত্তর হবে হরিণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে হরণ করে। 2-17 থেকে প্রশ্ন, দয়া একটি মহৎ গুণ, দয়া কী ধরনের পদ? উত্তর হবে গুণবাচক বিশেষ্য বা ভাববাচক বিশেষ্য। 2-18 থেকে প্রশ্ন, রাগে গা রি রি করে উঠল, রি রি কী ধরনের অব্যয়? উত্তর হবে রি রি হলো ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয়। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।